হ্যালো বন্ধুরা, সকলকে স্টোরি ফ্যানের নতুন আরেকটি এপিসোডে স্বাগতম। বন্ধুরা, চীনে একটি ড্যামের কারণে পৃথিবীর ঘোরার গতি কমে গেছে, এটি শুনেছেন কখনো? যদি না শুনে থাকেন তবে ভিডিওটি শেষ অবধি দেখুন। চীনের থ্রি গজেস ড্যাম। আইফেল সায়েন্সের মতে চীনের এই পদক্ষেপে পৃথিবীর ভর বিতরণ প্রভাবিত হয়েছে, আর তাই কমে গিয়েছে পৃথিবীর ঘূর্ণনের গতি। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। চীনের এই বাঁধের কারণে তার মধ্যে অন্তত একটি মিনিটকে 60 সেকেন্ডের বদলে 59 সেকেন্ডে মাপা উচিত। সালে ইয়াংজি নদীর উপর থ্রি গর্জেস বাঁধ তৈরি করেছিল চীন সরকার। নাসা আর্থ অবজারভেটরি অনুসারে এটি বিশ্বের বৃহত্তম সক্রিয় জলবিদ্যুৎ প্রকল্প, আর এই বাঁধটি এতটাই বড় যে তার বিশাল আকারের প্রভাব পড়েছে গ্রহের ঘূর্ণনেও। আইফেল সায়েন্সের মতে পৃথিবীর ভর বিতরণ প্রভাবিত হয়েছে এই বাঁধের জলের কারণে, আর তাই কমে গিয়েছে পৃথিবীর ঘূর্ণনের গতি। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। চীনের এই বাঁধের কারণে তার মধ্যে অন্তত একটি মিনিটকে 60 সেকেন্ডের বদলে 59 সেকেন্ডে মাপা উচিত। থ্রি গর্জেস বাঁধের উচ্চতা প্রায় 594 ফুট বা 181 মিটার, দৈর্ঘ্যে এটি 7770 ফুট বা 2335 মিটার। মার্কিন জিওলজিক্যাল সায়েন্স জানিয়েছে এই বিশাল বাঁধটির যে জলাধার, তার পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় 400 বর্গ মাইল বা 1045 বর্গ কিলোমিটার। 2012 সালে এটি পূর্ণ ক্ষমতায় জলবিদ্যুৎ উৎপাদন শুরু করে। তার আগে পর্যন্ত ব্রাজিল ও প্যারাগুয়ের ইতাইপু জলবিদ্যুৎ কেন্দ্র ছিল বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কিন্তু 2012 সালের পর সেই তাজ ছিনিয়ে নেয় চীনের থ্রি গর্জেস বাঁধ। ইটাইপু বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 14,000 মেগাওয়াট, সেখানে থ্রি গর্জেস বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,500 মেগাওয়াট। তবে এই বাঁধটি তৈরির আগে মার্কিন মহাকাশ চর্চা কেন্দ্র নাসা পৃথিবীতে ভরের বন্টনে এইভাবে পরিবর্তন করলে তা গ্রহের জড়তার ভ্রামককে প্রভাবিত করতে পারে। কোনো বস্তুর ঘূর্ণনশীল গতিবিধির পরিবর্তনের জন্য যে বলের প্রয়োজন হয় তাকেই তার জড়তার ভ্রমক বলে। নাসার গদার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ডাক্তার বেঞ্জামিন ফংচাও জানিয়েছিলেন, বাঁধটির জলাধারটি মোট 40 কিউবিক কিলোমিটার জল ধারণ করতে পারে। এর ফলে পৃথিবীর ভরের যে স্থানান্তর হবে তা পৃথিবীর দিনের দৈর্ঘ্যকে 0.06 মাইক্রোসেকেন্ড বাড়িয়ে দেবে। চাও জানিয়েছিলেন, মৌসুমী আবহাওয়া থেকে গাড়ি চালানো পর্যন্ত যে কোনো পার্থিব ঘটনা যা ভর স্থানান্তরের সঙ্গে জড়িয়ে তা পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করে। তাই বাঁধ তৈরির ফলে এই বিপুল ভরের পরিবর্তন আমাদের গ্রহের সিসমিক কাঠামোকে নাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের গতি কমিয়ে দেবে। থ্রি গর্জেস বাঁধের ফলে বর্তমান পৃথিবীতে আরও কিছু পরিবর্তন এসেছে, তবে বিজ্ঞানীরা সেগুলো নিয়ে বিশেষভাবে চিন্তিত নন। তবে তাদের মতে ভবিষ্যতে এর যে প্রভাবগুলি পড়বে সেগুলিকে উপেক্ষা করা উচিত নয়। নাসার মতে ভর বন্টনের পরিবর্তন শুধুমাত্র পৃথিবীর ঘূর্ণনের গতির পরিবর্তন ঘটায়নি, তার পাশাপাশি গ্রহের আকৃতিও বদলে দিয়েছে। থ্রি গর্জেস বাঁধের দল পৃথিবীর মাঝখানের অংশটা একটু বেশি ফুলিয়ে দিয়েছে, আর উপরে নিচে একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এতে পৃথিবীর দুই মেরু অবস্থান অন্তত 2 সেন্টিমিটার বা 0.8 ইঞ্চি করে সরে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত পরিবর্তন আমাদেরও দিন এবং বছরের হিসেবে গোলমাল করে দিতে পারে। এই সমস্যা মোকাবিলাতে বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে মাত্র 1 মিনিট 59 সেকেন্ড গুনতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো আরেক এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।